হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। মান 1-এর, মান 2 এবং মান 4-এর আর মান 8-এর যে প্রশ্নগুলি আসতে পারে, তাই সেই প্রশ্নগুলি দেখে নাও আর এই প্রশ্নগুলি এখন থেকে প্র্যাকটিস করতে থাকো। দেখো, প্রথমে মান 1-এর যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন: ইতালি অ্যাবিসিনিয়া আক্রমণ করেন 1935 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন: পিপলস অবজারভার কোন দেশের পত্রিকা? পিপলস অবজারভার, ইংল্যান্ড। পরের প্রশ্ন: আলজেরিয়ার উপনিবেশটি ছিল ফ্রান্স। পরের প্রশ্ন: ব্রেস্ট লিটভস্কের সন্ধি স্বাক্ষরিত হয় 1918 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন: রাশিয়ার সাহিত্যিক ছিলেন না এই অপশনের মধ্যে রুডিয়ার্ড কিপলিং। পরের প্রশ্ন: নারদোনিয়া ভলিয়া নারদোনিয়া ভলিয়া নামে গুপ্ত সমিতি গড়ে উঠেছিল রাশিয়া। পরের প্রশ্ন: ন্যায্য অধিকার নীতি অনুযায়ী অস্ট্রিয়ার সিংহাসনে ফিরিয়ে আনা হয় হ্যাবসবার্গ বংশ। পরের প্রশ্ন: কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন: সরস লুইয়ের প্রাণদণ্ড হয় কবে? 1793। পরের প্রশ্ন: স্মিটনের আবিষ্কারটি হলো ব্লাস্ট ফার্নেস। পরের প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভন পাউলাস কোন দেশের সেনাপতি ছিল? জার্মানি। পরের প্রশ্ন: ল্যান্ড লিজ আইন জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন: ইউনাইটেড নেশনস নামটি দিয়েছিল ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট। পরের প্রশ্ন দেখো, জার্মানির আত্মসমর্পণের পর ইউরোপে বিজয় দিবস পালিত হয় 8ই মে। পরের প্রশ্ন: ইয়াল্টা সম্মেলন হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন: সাধারণ সভার বর্তমান সদস্যের রাষ্ট্রের সংখ্যা 193টি। পরের প্রশ্ন: জাতিসংঘের প্রথম মহাসচিব এরিক ড্রুমন্ড কোন দেশের নাগরিক? দক্ষিণ কোরিয়া। পরের প্রশ্ন: এপ্রিল থিসিস কার লেখা? লেনিন। পরের প্রশ্ন: বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি হলো ইউনেসেফ, হু। পরের প্রশ্ন: মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় 1936 খ্রিস্টাব্দে। এবার যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 1 করে। ইউরোপের রোমান মানুষ বলা হয় তুরস্ক। গ্যাবেল লবণকর টেলিগ্রাফ আবিষ্কার করে স্যামুয়েল সোমেরিং। কূটনীতি রাজপুত্র বিসমার্ক। সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ড। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিল সরস লুই। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছে অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন: জাতিসংঘের সর্বশেষ মহাসচিব ছিলেন বান কি মুন। পরের প্রশ্ন: দাস ক্যাপিটাল কার লেখা? কার্ল মার্কস। পরের প্রশ্ন: নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে কনফেডারেশন অব দ্য রাইন গড়ে তোলে? 1806। পরের প্রশ্ন: পৃথিবীর কর্মশালা বলা হয় কোন দেশকে? ইংল্যান্ড। পার্ল হারবার বন্দর আক্রমণ করেছিল জাপান। সেপ্টেম্বর হত্যাকাণ্ড হয়েছিল কবে? 1792 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন: এনইপি ঘোষণা করেন লেনিন। পরের প্রশ্ন: কাঁদিদ কে রচনা করে? ভলতেয়ার। পরের প্রশ্ন: টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1807। এবার মান 2-এর যে প্রশ্নগুলি পড়তে হবে দেখে না উত্তর সমেত। 14 দফা নীতি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর: কুলাক কাদের বলা হয়? পরের প্রশ্ন: অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে কেন বলা হয়? পরের প্রশ্ন: রক্তাক্ত মে সপ্তাহ কি? পরের প্রশ্ন দেখো, জোলভেরাইন কি? পরের প্রশ্ন: রিজিমেন্টো কাকে বলে? পরের প্রশ্ন: মেটারনিক ব্যবস্থা কি? পরের প্রশ্ন: পোড়ামাটি নীতি কি? পরের প্রশ্ন দেখো, ভেটো কি? দেখে নাও ভালো করে উত্তরগুলি, আর এই উত্তরগুলি এখন থেকে রেডি করতে থাকো, বারবার লিখে রিভিশন করতে থাকো। আনরা কি? পরের প্রশ্ন: জাতিসংঘের জনক কে? এর প্রথম মহাসচিব কে ছিল? পরের প্রশ্ন: ডি ডে কি? পরের প্রশ্ন দেখো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 4 করে। প্রথম প্রশ্ন: বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব আলোচনা করো। নেপোলিয়ন বোনপার্টের শিক্ষা অর্থনৈতিক সংস্কার আলোচনা করো। ভিয়েনা সম্মেলনের উপর একটি টিকা লেখো। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ আলোচনা করো। পরের প্রশ্ন: স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে লেখো। ফরাসি বিপ্লবে রুশোর অবদান কী ছিল? জুলাই বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। এবার যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মান 8-এ যে প্রশ্নটি পড়তে হবে দেখে নাও, 3 পড়লেই হবে। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল। 2 নম্বর: 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পটভূমি বর্ণনা করো। 3 নম্বর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি বর্ণনা করো। দেখে নাও ভিডিওটি ভালো করে।
আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।